আম্মাবাদ। সম্মানিত সিলেটবাসী, আমরা এই মুহূর্তে আপনাদের বহুল প্রত্যাশিত মাহাদুল কোরআন ও সুন্নাহ সিলেটের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের তারিখ ঘোষণা করতে যাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন সংস্থা সিলেটের মোহতারাম সভাপতি মাওলানা শেখ কাউসারুজ্জামান গনি সাহেব। আর উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব জনাব আবু সত্তার সাহেব। আর উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহসভাপতি জনাব হাজি নাজমুদ্দিন সাহেব, বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব। আর উপস্থিত আছেন আমাদের সহসভাপতি জনাব মিজানুর রহমান সাহেব, প্রোভাইডার মুসলিম সুইট মিট তেমুকি। আর উপস্থিত আছেন আমাদের সহ সাংগঠনিক সম্পাদক জনাব শহরুদ্দিন ফখর সাহেব। আর উপস্থিত আছেন সদস্য জনাব মাওলানা জয়নুল আবদিন সাহেব এবং আমাদের সহপ্রচার সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নাজির ভাই সাহেব। তো এই মুহূর্তে আমাদের মোহতারাম সভাপতি আপনাদের সামনে তারিখ ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আমরা বিগত কয়েক মাস যাবত আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের জন্য বিভিন্ন সময়ে আমরা প্রস্তুতিমূলক আলোচনা, বৈঠক এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়, এগুলো আমরা ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে এই পর্যন্ত আমরা আপনাদের উদ্দেশ্যে 2023 সালের যে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন হওয়ার কথা ছিল, সেটা দেশের অদ্ভুত পরিস্থিতি এর কারণে আমরা করতে পারি নাই। বলেছিলাম যে আমরা পরবর্তীতে তারিখ ঘোষণা করব ইনশাআল্লাহ। তো আমরা জনাব শেখ ইদি শাবান আফ্রিকার উনাকে পাইয়া আমরা ইরান, মিশর, আফগানিস্তান অর্থাৎ 5 থেকে 6টা দেশের বিশিষ্ট আন্তর্জাতিক মানের কারি সাহেবানদেরকে আমরা 2024 সালের জানুয়ারি মাসে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুয়ার ফসল হিসেবে আমরা তাদেরকে সংগ্রহ করেছি। ওনাদের সফর বাংলাদেশ জানুয়ারির শেষে অনুষ্ঠিত হবে। ওনারা আসবেন জানুয়ারির শেষে, 23 জানুয়ারি ওনারা বাংলাদেশে আসবেন এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবেন। তো আমরা এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন, এটা মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেট 38 নম্বর ওয়ার্ড, সাহেবেরগাঁও থেমিকি, জালালাবাদ সদর সিলেট, এই স্থানে এই প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা সিলেট জেলার এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন, এই জন্য এই সম্মেলনকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য আমরা সর্বোচ্চ স্তর থেকে নিয়ে সর্বনিম্ন স্তর পর্যন্ত জনসমর্থন, বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ সবগুলোই দরকার পড়ে, প্রয়োজন পড়ে। যেহেতু এটা কোরআনের এক মজলিস, আর কোরআনের মাহফিলে আমরা সবাইকে নিয়ে এই আনন্দ ভোগ করতে চাই। কোরআনের এই ফুলবাগানের এই মজলিসে সবাইকে আমরা শরীক রাখতে চাই। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। যদিও আমরা 23 সালে করার কথা ছিল, কিন্তু 24 সালের জানুয়ারিতে এখন আমরা ঘোষণা করব। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ বর্তমান বিশ্বের প্রধান সর্বলম্বা শ্বাসে যিনি তিলাওয়াত করেন, সুন্দর তিলাওয়াত, শেখ ইদি শাবান, উনাকে আমরা পেয়ে আমরা অনেক আনন্দিত। তাই আমরা আজকে এই আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের তারিখ ঘোষণা করছি। আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন হবে এই সম্মেলন। সেই সম্মেলনের তারিখ হলো 28 জানুয়ারি 2024 ইংরেজি রোজ রবিবার। 28 জানুয়ারি 2024 ইংরেজি রোজ রবিবার বিকাল 3 ঘটিকা থেকে রাত 11 ঘটিকা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা মূল প্রোগ্রাম পেয়েছি, লম্বা সময় পেয়েছি। পুরা সিলেট বিভাগকে আমরা দাওয়াত দিচ্ছি, সিলেট জেলাবাসীকে দাওয়াত দিচ্ছি এবং পুরা 42টা ওয়ার্ডের সর্বস্তরের
জনসাধারণকে আমরা দাওয়াত দিচ্ছি এই 28 জানুয়ারির 2024 ইংরেজির আন্তর্জাতিক কেরাত সম্মেলনে উপস্থিত হয়ে পরামর্শ দিয়ে দোয়া দিয়ে সার্বিক সহযোগিতা করে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি আর দীর্ঘ করছি না। আপনাদের ওই যে সম্মেলনটা রয়েছে সেখানে কয়টা দেশের কারি মহোদয়রা অংশগ্রহণ করবেন? বাংলাদেশ ও 6 দেশ। বাংলাদেশ সহ 6 দেশের বিশ্বমানের আন্তর্জাতিক, আফ্রিকা, মিশর, ইরান, আফগানিস্তান, না, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাংলাদেশ আর বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বড় বড় শায়খবৃন্দ আসবেন। আমরা আপনাদের সামনে তাদেরকে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আপনাদের দোয়া কামনা করি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান এই বছরের খুব ভালো সময়ে পড়েছে, যে সময়ে আমরা সিলেটবাসীর মানে একটা মজলিস কখন জমে না জমে এটা একটা ব্যাপার ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ বিকাল 3 ঘটিকা থেকে রাত 11টা পর্যন্ত আমরা সিলেটের মূল প্রোগ্রাম যে সময় জমে এই টাইমেই আমরা তাদেরকে পেয়েছি। এটা একটা খুশনসিব আমাদের। আপনাদের এই যে মাহাদুল কোরআন ওয়াজ সুন্নাহ সিলেট এর কততম এটা কেরাত প্রতিযোগিতা? আমরা এটা দ্বিতীয়তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমটা আমরা গত বছর করেছিলাম উদ্বোধনী হিসেবে। ইনশাআল্লাহ এটাও আপনাদেরকে আগাম জানিয়ে দেই। আল্লাহ তাআলা কালাম নিয়ে আমরা নড়াচড়া করছি। আল্লাহ তাআলার পবিত্র কালামের প্রচার প্রসারের কাজে আমরা আমাদের শ্রম বুদ্ধি ব্যবহার করছি। আমরা চাই এভাবে প্রতি বছর মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের উদ্যোগে সিলেটবাসীকে আন্তর্জাতিক কেরাত সম্মেলন উপহার দেওয়ার জন্য। এরা যেহেতু আন্তর্জাতিক সম্মেলন করছেন, আপনারা সিলেটে এভাবে কয়টা প্রোগ্রাম হয় বা বিভিন্ন স্থানে? হ্যাঁ, সিলেট যে 42টা ওয়ার্ড আছে, এই মূল সিলেট 42টা ওয়ার্ডের মধ্যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন একটাই হয় মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ সিলেটের উদ্যোগে, একটাই হয়। বাকি সিলেটের বিভাগের অন্যান্য জায়গায় কুলাউড়া এবং বালাগঞ্জ এই বিভিন্ন জায়গায় হয়, সময় সুযোগে বরুণা মাদ্রাসায়ও হয়, মাঝে মধ্যে হয়। আর আমরা প্রতিজ্ঞা করছি আমাদের সাথে যারা আছেন আল্লাহর উপরে ভরসা করে প্রতি বছর সিলেটের জেলা কমিটির মাধ্যমে আমরা সিলেট এই সিটি ওয়ার্ডে এই 42টা ওয়ার্ডের পক্ষ থেকে 42টা ওয়ার্ডের মধ্যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন আমরা একটাই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ প্রতি বছর। তো একটা বিশাল বাজেটের প্রয়োজন আছে। জি, এই বাজেটটা আপনারা কিভাবে করে থাকেন? আসলে কোরআন হাদিসের বাজেট এটা ইনদাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন আমাদের মূল খাজানা। আর বাকি কোরআন পিপাসু যারা, হাদিস পিপাসু যারা, এইরকম এই সমমনা আমরা যে একটা কমিটি আছে সিলেট জেলার, এই সিলেট জেলার কমিটির মধ্য থেকেই আমরা উদ্যোগে যারা এই ফান্ডে আগ্রহ প্রকাশ করে দান করেন, তাদের দানের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আমরা এই সভা সম্পন্ন করার চেষ্টা করি। উপদেষ্টা বিন্দু আছেন, কমিটি বিন্দু এবং পাশাপাশি হৃদয়বান ব্যক্তি আরো যারা আছেন শরীক হতে চান, তারা সকলের সহযোগিতার মাধ্যমে। কারণ আমরা যেখানে আছি এখানে এটা তো হচ্ছে সাহেবের গাঁও। জি, সাহেবের গাঁও জামে মসজিদ, জি, এখান থেকে কিন্তু আমরা করছি। তো বিশেষ করে সাহেবের গাঁও বা টুকের বাজার এলাকার অনেক প্রবাসীরা আছে, তাদেরকে কি কোনোভাবে দাওয়াত দেওয়া যায়? অবশ্যই প্রবাসী ভাইরা যারা দেশ বিদেশে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমাদের পরিচিত জন অপরিচিত জন, দান করার জন্য পরিচিতি হওয়ার লাগে না। অপরিচিত জন যার টাকা যার দান আল্লাহ কবুল করবেন, তার টাকা কেমনে আসিয়া লাগবে এটা আমরাও কল্পনা করতে পারবো না, দানকারীও কল্পনা করতে পারবেন না। তাই বিশেষত 38 নং ওয়ার্ড এবং পাশাপাশি যে ওয়ার্ড সমূহ আছে, এই ওয়ার্ডের ঐতিহ্য, এই ওয়ার্ড সমূহের মানুষের একটা মেহমানদারি করার সুযোগ আমাদের হাতে রয়েছে। আমরা যারা ভাই বন্ধু অনেক পরিচিত জন, আমরা বন্ধু সার্কেল দেশ বিদেশে আছেন, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা যথাসময়ে আমরা যোগাযোগ করার জন্য নম্বরও দিব, যে কোনো জন শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে একটা নাম্বার দিতে পারেন, কারণ আমাদের অনেক প্রান্তীয় বন্ধুরা আছেন যে শরীক হওয়ার সুযোগ আছে কিনা, যদি তারা প্রয়োজন মনে করেন একটা কল দিলেন আপনাদের বা সভাপতি সাহেবের নাম্বারটাও দিতে পারেন। তো বিকাশ নম্বর আছে। তো প্রাথমিক পর্যায়ে আমরা অবশ্য লিফলেট পোস্টার ফেস্টুন সবগুলাতেই প্রকাশ করব। তো আপনি যখন সৌদ্যোগে এই কথাটা বলেছেন, তাহলে একটা নম্বর প্রাথমিক পর্যায়ে দিতে পারে, এটা বিকাশ পার্সোনাল 0171333
01733 আবার বলছি 01733 এটা বিকাশ করা আছে, এটা আমার নাম্বার। যে কোনো জন যোগাযোগ করলে ইনশাআল্লাহ যথাস্থানে আপনার দান পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হুজুরের চোখে বলেন, আমরা শুনতে চাই আপনার পক্ষ থেকে একটু বলি। আলহামদুলিল্লাহ, আমাদের বাজেট আসলে 5 লক্ষ টাকা। আমাদের কমিটি এবং উপদেষ্টা থেকে আমরা চাচ্ছি যে আল্লাহ পাক তৌফিক দেন পুরো বাজেটটি সংকলন করার। বাকি আল্লাহ পাক চাহে তো আশা করি হয়ে যাবে। বা যদি একান্ত না হয় তাহলে আমরা বাহিরে যারা রিলেভান্ট ব্যক্তিরা আছেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা সবার সাহায্য চাইব এবং দোয়া চাইব। তো আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আর এখানের আসলে আমাদের বাজার স্বাভাবিক যে কালেকশন হয় রাস্তাঘাটে বা দোকানপাটে, গ্রাম অঞ্চলে, হাটে বাটে, এরকম আমরা কালেকশনে যাব না। আমাদের এখানে বড় মাদ্রাসা আছে জামিয়া আবু বকর। তো এই জন্য আমরা ব্যক্তি বিশেষ আমাদের কমিটির এদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। তো আরেকটি সুসংবাদ, সৌদি আরবের যে মেহমান আসবেন উনি আওলাদে রাসূল, নবীজির বংশধর, মক্কা থেকে আসবেন। উনি তেলাওয়াত করবেন না, উনি নসিহত করবেন, বয়ান রাখবেন, দোয়া দিবেন। তো আমরা সবার দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমরা এই মুহূর্তেই আমাদের আজকের তারিখ ঘোষণা প্রোগ্রাম শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন মহতি কাজ। পৃথিবীর যে কাজগুলো আল্লাহ তাআলা কবুল করেন এবং আল্লাহ রাসূল খুশি হন, সেই কাজগুলোতেই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি তারিখ জানানো হয়েছে, যেটা 2023 সালে করার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ থাকার কারণে, জাতীয় নির্বাচন সামনে থাকার কারণে বিভিন্ন কর্মসূচি রয়েছে বিভিন্ন দলের, যার কারণে পিছিয়ে নিতে হয়েছে। নির্বাচনের পরে 2024 জানুয়ারি মাসের 28 তারিখে এই প্রোগ্রামটি তারা ইতিমধ্যে ঘোষণা করেছেন। আমরা স্থানটি আবারও বলে দিচ্ছি, যারা এই রকম প্রোগ্রামে আসতে উদ্যোগী রয়েছেন অবশ্যই আজকে নোট করে রাখবেন। সিলেট তেমুকি এলাকা, যেটা সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড সাহেবেরগাঁও গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণেই কিন্তু এই অনুষ্ঠানটি হবে। দ্বিতীয়বারের মতো তাদের এই যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন, এটা সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 42টি ওয়ার্ডের মধ্যে এটাই কিন্তু একমাত্র আন্তর্জাতিক প্রোগ্রাম হয়। তো সেখানে আসলে যারা কমিটির দায়িত্বশীলরা আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা নিজেরাই কিন্তু সেটার যে খরচটা আছে, বাজেটটা আছে, আল্লাহর ওয়াস্তে তারাই কিন্তু এটা পরিচালনা করে যান। আমরা এখানে একটু সুযোগ চেয়েছিলাম যে অনেক প্রাণপ্রিয় দিনী ভাই যারা আছেন, অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, আপনারা অনেকেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, ইসলাম নিয়ে যখনই কোনো অনুষ্ঠান হয়, ওয়াজ মাহফিল হয়, ক্রাত প্রতিযোগিতা হয়, ক্রাত সম্মেলন হয়, তখনই কিন্তু আপনার মনটা কাঁদে, আপনি উপস্থিত থাকতে পারেন না বলে। তখন যদি আপনি আপনার মন থেকে চান সাহায্য সহযোগিতা করতে, তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলে করতে পারেন। তবে তারা যদি এটা নিয়ে থাকেন, তারা যে এটা নিবেন এরকম আমরা বলছি না, তবে আমাদের পক্ষ থেকে এটা আমরা আপনাদেরকে বলছি যে আমরা এখানে, আমার হুজুর বলেছেন যে আসলে ইসলামী কাজে বা এই যে এরকম প্রোগ্রামে তারাই কিন্তু এগিয়ে আসতে পারে যাদের উপরে আল্লাহ তাআলার রহমত রয়েছে, যাদের হুকুম রয়েছে। হুকুম ছাড়া কিন্তু আপনি ভালো কাজে অংশগ্রহণ করতে পারবেন না। আপনাকে আপনার নিজেকে নিজে তৈরি করতে হবে, শয়তানের ধোঁকা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। নামাজ রোজা যখন করবেন তখন আপনার ইমানি শক্তিটা মজবুত হবে, তখন আপনি ধীরে ধীরে এই সমস্ত কাজে কিন্তু আপনি লিপ্ত থাকতে পারবেন। শুধু নসিবে থাকবে না বা নসিবে না থাকলে করতে পারবো না, এটাতে আমি বিশ্বাসী না। বিশ্বাস এটা আপনার নসিবকে পরিবর্তন করতে হবে, আপনার নসিবকে বদলাতে হবে, এই চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। আপনি আপনার নিজের জন্য যথেষ্ট। আপনি যদি চান আপনার নিজেকে পরিবর্তন করতে, তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আর যদি পৃথিবীর সবাই মানুষ চায় আপনাকে পরিবর্তন করে, আপনি না চাইলে কিন্তু পারেন না। তাই আসুন, আমরা মরে যাব, কেউ থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কাল কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে আপনার জান্নাতের উসিলা হয়ে। এই প্রতিষ্ঠানগুলো যেন আমরা সবাই সফল করতে পারি, আমাদের সকলের দোয়া এবং ভালোবাসায় যেন আমরা এরকম প্রতিষ্ঠান বা এরকম প্রোগ্রামগুলোকে আরো ব্যাপক আকারে প্রচার বা প্রচারণার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায়, পাড়ায়, মহল্লায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমি আপনাদের কাছে একটাই দাবি জানাবো, যেহেতু একটি মহতি উদ্যোগের জন্য আমরা এই লাইভটি করছি, আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন অল টাইম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, এই ভিডিওগুলো কিন্তু আমরা সুন্দরভাবেই করি এই কারণ এটা দিনী কাজের জন্য করছি। তো সেই ভিডিওটি আপনারাও যদি দিনী কাজের জন্য মনে করেন, তাহলে এটাকে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন, যাতে সবাই জানেন। এবং যারা কেরাত শুনতে চান, এখানে দেখেন আপনারা এই যে আয়োজনটি, এটা আসলে চিন্তা করে দেখেন যে বিশ্বের বাংলাদেশ সহ আরো 5টি দেশ বাইরে রয়েছে, যেখানে রয়েছে ইরান রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে।
এরকম দেশগুলো কিন্তু দেশ থেকে যারা আসলে সুনামধন্য কারি যারা যারা কোরআন শিক্ষাকে এবং সুন্দরভাবে পরিবেশন করেন তারাই কিন্তু এখানে আসছেন। তো সেই অনুষ্ঠানটা যারা উপভোগ করতে চাবেন আপনার এখন থেকে কিন্তু নিয়ত করতে হবে, ইনশাআল্লাহ আপনারা এই নিয়তটা আল্লাহ তাআলা কবুল করবেন আমরা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আপনারা সকল ভালো থাকুন আর ভালো কাজে সবাইকে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা আশার এক চুজু শেষ করে দিই। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।